আপনারা তো সকলেই জেনেই গেছেন যে আমাদের কাটোয়া শহরে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেছে অ্যাপেলো পেশেন্ট কেয়ার সেন্টারের, এবং এখানে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন সমস্তটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো আসুন এখানকার যিনি ফ্র্যাঞ্চাইজি ওনার আছেন ওনার সঙ্গে আলাপ করে নিই এবং ওনার কাছ থেকেই সমস্তটা জেনে নিই। নমস্কার, আমি শিল্পা চৌধুরী শীল। আমি আজকে আপনাদের অ্যাপোলো ডায়াগনস্টিকের ব্যাপারে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে অ্যাপোলো একটা ব্র্যান্ড, এটা আমরা সবাই জানি, আপনারাও সবাই জানেন। অ্যাপোলোকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, কিন্তু এখন আপনারা কাটোয়াবাসী এবং কাটোয়া সারাউন্ডিং যারা আছেন তারা অ্যাপোলো ব্র্যান্ডের যে কোনো রকম প্যাথোলজিক্যাল টেস্ট চোখ বন্ধ করে ভরসা করে আমাদের থেকে করিয়ে নিতে পারেন। আমি অনেকের থেকে এরকম রিভিউ বা এরকম কথাবার্তা শুনছি যে অনেকে বুঝতে পারছেন না, আপনাদের কাছে ব্যাপারটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। অ্যাপোলো ডায়াগনস্টিক এবং অন্নপূর্ণা ডায়াগনস্টিক কি একই সংস্থা? হ্যাঁ, অবশ্যই এক। আমরা অন্নপূর্ণা ডায়াগনস্টিক আমার সেন্টার নেম এবং অ্যাপোলো ডায়াগনস্টিক হচ্ছে আমার ব্র্যান্ড নেম। অ্যাপোলো ডায়াগনস্টিকের ফ্র্যাঞ্চাইজি হোল্ডার হিসেবে আমি এখানে কাজ করছি এবং সেই হিসেবে আমি অন্নপূর্ণা ডায়াগনস্টিক থেকে কালেকশন করে সেটা আমি অ্যাপোলো ডায়াগনস্টিকের স্যাম্পল পাঠাচ্ছি এবং সেখান থেকেই টোটাল রিপোর্ট হয়ে আসছে। এবং এই রিপোর্টটা যে আপনি পাবেন কোনো অন্নপূর্ণা ডায়াগনস্টিকের প্যাডে না, আপনি অ্যাপোলো ডায়াগনস্টিকের যে প্যাড রয়েছে সেখানেই সেই রিপোর্ট প্রিন্ট করা থাকবে এবং ওই রিপোর্টটা আপনি অ্যাপোলো ডায়াগনস্টিক আন্ডার থেকেই পাবেন। আচ্ছা, তাহলে এই অ্যাপেলো পিসিসি সেন্টার আর অ্যাপেলো ল্যাব এই দুটোর মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, অ্যাপোলো পিসিসি সেন্টার এবং অ্যাপোলো ল্যাবের মধ্যে দুটো একটা পার্থক্য রয়েছে। যে পিসিসি কথাটার অর্থ হলো পেশেন্ট কেয়ার সেন্টার। তো পেশেন্ট কেয়ার সেন্টার আমার এখানে কালেকশন হচ্ছে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টের জন্য, সেটা হচ্ছে ব্লাড, স্টুল আর ইউরিন, এটা কালেকশন হচ্ছে। এটা এখান থেকে কালেকশন হয়ে অ্যাপোলোর যে ঘর আছে যেখানে প্যাথোলজি টেস্টগুলো হয় সেখান থেকে এই টেস্টগুলো হয়ে আসছে। আর যেটা ল্যাব সেট আপ, সেই ল্যাব সেট আপ কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই। অ্যাপোলোর যে ল্যাব সেট আপ সেখান থেকে আমার সমস্ত টেস্ট হয়ে তারপর আমার কাছে সেই রিপোর্ট আসছে। তো এতক্ষণ তো আপনারা শুনে নিলেনই যে ল্যাব আর পেশেন্ট কেয়ার সেন্টারের মধ্যে কি পার্থক্য রয়েছে। তো এবার আমরা জেনে নেব যে এখানে যে টেস্ট হয় সেই টেস্টের কি প্রসেসিং রয়েছে। হ্যাঁ, তো আমি এখন বলবো আমাদের এখানে টেস্টের যে প্রসেসিং আছে সেই প্রসেসিংটা কিভাবে শুরু এবং শেষ অবধি কিভাবে হয়। ফার্স্ট হচ্ছে আমাদের প্রথমেই বলেছি আমি, এটা আমাদের কালেকশন সেন্টার। তো কালেকশন সেন্টার মানে হলো এখানে আপনাদের ব্লাড কালেক্ট করা হবে, সেটা সেন্টারে এসে হোক অথবা হোম কালেকশন হোক, যাই হোক না কেন, কালেক্ট করার পরে সেটা আমরা আমাদের যে অ্যাপোলোর হাব রয়েছে বর্ধমান এবং কলকাতা সেখানে আমরা পাঠাবো। সেখানে পাঠানোর পর সেখান থেকে আমাদের রিপোর্ট হয়ে আসবে এবং সেটা টোটালি অ্যাপোলো হাব থেকেই হয়ে আসবে। এবং ওখানে যে সাইন আপনারা দেখতে পাবেন রিপোর্টের মধ্যে সেটাও কিন্তু অ্যাপোলোর আন্ডারে যে সমস্ত ডক্টররা রয়েছেন তাদেরই কিন্তু সাইন দেখতে পাবেন। এখানে কোনো লোকাল ল্যাব বা লোকাল কোনো ডক্টরের সাইন বা লোকাল কোনো ডক্টর থেকে টেস্ট হবে না। তাহলে কি আমরা এই সেন্টার থেকে রিপোর্ট দ্রুত পাবো নাকি সেটা হবে সময় সাপেক্ষ? আসুন জেনে নিই। হ্যাঁ, তো আমাদের এখানে যে এটা কালেকশন সেন্টার, এখানে কোনো প্যাথোলজি ল্যাব নেই বলে কেউ ভাববেন না যে আমাদের রিপোর্ট পেতে দেরি হবে আপনাদের, সেটা কখনোই না। আপনারা সকালে ব্লাড দিলে সেটা বিকেলের মধ্যে যেগুলো রুটিন বেসিস টেস্ট আছে সেগুলো পেয়ে যাবেন রিপোর্ট। এবং বেশ কিছু কালচারাল টেস্ট থাকে যেগুলো আপনারা 72 আওয়ার্স পরে পাবেন। তার জন্য সেগুলো কলকাতায় প্রসেসিং হয়, কিছু হায়দ্রাবাদে প্রসেসিং হয়, এর জন্য এই সময়টুকু লাগছে। আর সব থেকে বড় কথা যেটা, আপনাদের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার দিয়ে যখন আপনারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করছেন বা বিলিং করছেন, সেই রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে আপনার ফোনে মেসেজ চলে যাবে। ওই মেসেজের আন্ডারে আপনি আপনার ব্লাড যখন নেওয়া হচ্ছে তখন থেকে আপনার হাতে রিপোর্ট পাওয়া পর্যন্ত কোথায় কিভাবে রয়েছে আপনি সমস্তটা লাইভ ট্রেকিং করতে পারবেন। এবং আমার কাছ থেকে আপনি হার্ড কপি পাওয়ার আগে আপনার ফোনে সফট কপি রিপোর্ট পেয়ে যাবেন, পরে আমি হার্ড কপি সেটাও আপনাকে প্রোভাইড করব। আসুন তাহলে এই সেন্টারে যিনি ফ্লেবোটমিস্ট আছেন ওনার সঙ্গে আলাপ করে নিই। আমি অন্বেষা ঘোষ, আমি এখানে অ্যাজ আ ফ্লেবোটমিস্ট কাজ করছি। আমি গ্র্যাজুয়েশন করেছি এমএলটিতে, আর আমি ইএসআইসি মেডিকেল কলেজ জোকা থেকে ইন্টার্নশিপ করেছি। আর অ্যাপেলোর ব্যাপারে তো নতুন করে বলার কিছুই নেই, আপনারা সবই জানেন। অন্যান্য ল্যাবের থেকে ভীষণ যত্ন সহকারে এখানে সবকিছু করা হয়। আপনারা আসুন, টেস্ট করান। সব এমন অনেক টেস্ট হয় যেগুলো কাটোয়াতে অনেক লোকাল ল্যাব থেকে আপনারা করাতে পারবেন না, কিন্তু অ্যাপেলোতে সেটা আমরা পসিবল করেছি আপনাদের জন্য। ইভেন এখানে আমি ছাড়াও যেসব ফ্লেবোটমিস্ট আছে তারা ভীষণ এক্সপিরিয়েন্স, ভীষণ ভালোভাবে তারা ব্লাড ড্র করে এবং সবকিছু সব ভীষণ যত্ন সহকারে করে। জেনে নিই এই মুহূর্তে এই সেন্টারে কোনো ডিসকাউন্ট চলছে কিনা।
আমাদের এখানে 14 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আগস্টের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন উপলক্ষে চলছে বেশ কিছু ডিসকাউন্ট। সেখানে রয়েছে আপনারা 18টা টেস্ট রয়েছে, যেটার এমআরপি হলো 13,125 টাকা, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 2,947 টাকা। এবং 11টা টেস্ট আছে যেটার এমআরপি আছে 7,565 টাকা, যেটা আপনি পেয়ে যাচ্ছেন এই কয়েকদিনের মধ্যে করলে 1,947 টাকা। আর 8টা টেস্ট রয়েছে যেটার এমআরপি রয়েছে 3,965 টাকা, সেটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধু আর শুধুমাত্র 947 টাকায়। এছাড়াও আমাদের এক্সপার্ট হেলথ প্যাকেজ একটা রয়েছে, যেখানে আমরা প্রচুর টেস্ট রয়েছে এবং প্রচুর টেস্টের উপর আমরা প্রচুর একদম আপ টু 60% পর্যন্ত আমরা ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে। আপনারা আসুন, ভিজিট করুন, অবশ্যই সেই ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। এই দুটো ডিসকাউন্টের ব্যাপারে, দুটো যে প্যাকেজ বললাম আমি, এই টোটাল প্যাকেজের ব্যাপারে এবং ডিসকাউন্টের ব্যাপারে জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যে রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা আমাদের ডাইরেক্ট সেন্টারে এসে কথা বলতে পারেন, বিশদে আপনাদের জানানো হবে। আমাদের লোকেশনটা কোথায় সেটা একটু ভালো করে ডিটেলসে আপনাদের জানিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। কাটোয়া শুভস্মৃতি রোড, কাটোয়া রেলগেট থেকে একটু আগিয়ে এসেই শুভস্মৃতি রোডে ঢুকেই জাস্ট বিদ্যাসাগর স্কুল থেকে আপনি শ্মশানঘাট অথবা সিসমহল লজের দিকে যে রাস্তাটা যাচ্ছে, কিছুটা আগিয়ে কয়েক পা আগিয়ে আসার পরেই ডান দিকে দেখবেন আমাদের অ্যাপোলো ডায়াগনস্টিক অথবা অন্নপূর্ণা ডায়াগনস্টিক বলে বেশ কিছু ব্যানার হোল্ডার রয়েছে, সেখানে দেখবেন। এবং ওখানে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে এসে ওখানে ফোন করবেন, সেখানেও আপনাকে বিশদে বলে দেওয়া হবে ঠিক পারফেক্ট কোন জায়গায়। আসুন কাটোয়াবাসীর মুখ থেকেই শুনে নিই যে কাটোয়াতে অ্যাপোলো পিসিসি সেন্টার হওয়াতে তাদের কতটা সুবিধা হলো। আমি এই পাড়াতেই থাকি এবং এই ওপেনিংয়ে এসে আমার খুব ভালো লাগলো। এবং কাটোয়ায় যেটা অ্যাপোলো তো একটা নিশ্চিত একটা ব্র্যান্ড, সেখান থেকে টেস্ট করলে আমরা সেই বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। তো আমাদের খুবই সুবিধা হলো, যেসব টেস্টের জন্য আমাদেরকে বর্ধমান বা কলকাতা যেতে হতো, সেই টেস্টগুলো হয়তো আমরা এখান থেকেই করতে পারবো এবং আমাদের সহজলভ্য হবে, সহজেই আমরা এটা রিপোর্টটাও পেয়ে যাব টুক করে। সেজন্য আমাদের এটা খুবই সুবিধা হলো। কাটোয়ায় এই শুভস্মৃতি রোডে একদম প্রাইম লোকেশনে এটা অবস্থান, তো সেক্ষেত্রে আমাদের খুবই সুবিধা হলো এটা। মানে কাটোয়াতে এই যে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, এখানে টোটাল মানে ব্লাডের যেটা পিসিসি যেটা বলছে আর কি, সেই যে টেস্ট, এই টেস্টটার প্রচণ্ড প্রয়োজন দরকার ছিল। বিশেষ করে আমাদের কাটোয়া বাস স্ট্যান্ডের যারা থেকে যেখানে গ্রামের মানুষরা আসে, তাদের কিন্তু ভেতর দিয়ে যেতে হচ্ছিল। তারা একটা অহেতুক একটা ভিড় ভাট্টার মধ্যে পড়ে যাচ্ছিল এবং সেখানে প্রচুর বিভিন্নভাবে তারা হ্যারাস্ত হচ্ছিল। সেই জায়গায় এখানে কাটোয়া শুভস্মৃতি রোডে এইখানে যে এটা করেছে এই অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার আমাদের কাটোয়া বিদ্যাসাগর স্কুলের পাশে, এটা হওয়াতে মানুষের প্রচণ্ড উপকার হলো। এবং এরা আবার আগামী দিনে যা শুনছি বা যেরকম শুনলাম আর কি, বিভিন্ন ধরনের ক্যাম্পে গিয়ে বিভিন্ন ব্লাডের নমুনা সংগ্রহ করা বা সেখান থেকে টেস্ট করে নিয়ে আসা, বিভিন্ন ধরনের উপকারটা হয় বলে আমার মনে হচ্ছে। এবং এটা দরকার ছিল, কাটোয়া শুভস্মৃতি রোডে ছিল না এবং কাটোয়া বাস স্ট্যান্ডের কাছে খুব নিকটবর্তী হওয়াতে আরও সুবিধা হয়েছে। নমস্কার, আমি অন্নপূর্ণা প্যাথোলজি ল্যাবের থেকে বলছি। আমি আমাদের এই কাটোয়ার মতো জায়গায় অ্যাপোলো একটা ফ্র্যাঞ্চাইজি তাই তো পিসিসি, এখানে সাধারণ আমাদের আশেপাশে ডাক্তার দেখিয়ে অনেক ল্যাব আছে এবং ভরসাপূর্ণ পরীক্ষা নিরীক্ষা ঠিকঠাক মতো আমরা পাই না। সঠিক আসবে কিনা তাও আমি বলতে পারছি না, কিন্তু এই অ্যাপোলো যে প্যাথোলজি সেন্টার আছে, পিসিসি হয়েছে, এখানে আপনারা আসুন এবং এখানে সঠিক রিপোর্ট আপনারা পাবেন এবং সঠিক মূল্যে পাবেন, আপনারা ভালো পরিষেবা পাবেন। আপনারা আসুন, আমি মনে করি এতে খুব ভালো হবে এবং রিপোর্ট আপনারা সঠিক এবং যথাযথভাবে আপনি পাবেন। এবং সবশেষে আপনাদের কাছে আরও একটা সুখবর দিতে চাই, সেটা হলো আমরা খুব তাড়াতাড়ি আপনাদের নিকটবর্তী এলাকায় ফ্রি এবং বিশেষ সুবিধাযুক্ত মেডিকেল হেলথ চেক আপ ক্যাম্প নিয়ে আসতে চলেছি। এবং আপনারা যদি এই ধরনের কোনো অর্গানাইজেশন আমাদের সাথে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের যে ঠিকানা রয়েছে আমাদের সেন্টারে, সেখানে এসে যোগাযোগ করুন।